হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের বাহির থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না। যারা বাড়িতে মিষ্টি তৈরি করতে ভয় পান তারাও অনায়াসেই এই মিষ্টিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন সবাইকে আজকের এই রেসিপিটা আমি দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করলাম। এখানে 1 লিটার দুধ দিয়ে নিয়েছি, আর দুধটা ফ্রিজে ছিল। অনেকেই বলে ফ্রিজের দুধে মিষ্টি হয় না, তো আমি কিন্তু ফ্রিজের দুধ দিয়েই আজকে মিষ্টি তৈরি করব। তো দুধটাকে একবার জ্বালিয়ে নেব, মানে একবার বলক তুলে চুলাটা অফ করে দিয়ে দুধটাকে 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এখানে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিতে হবে। এখানে আমি 4 চা চামচ ভিনেগারের সাথে 4 চা চামচ পানি দিয়ে ভিনেগারটা রেডি করে রেখেছিলাম, সেটাই 2-3 বারে দিয়ে এই ছানাটাকে কেটে নিচ্ছি। এভাবে ছানাটা কাটলে আপনাদের মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট হবে। অনেকেই ভিনেগারটা সরাসরি দিয়ে দেন, তো এভাবে সরাসরি না দিয়ে পানির সাথে মিশিয়ে তারপরে দুধটাকে একটু ঠান্ডা করে তারপর যদি ছানা কাটেন তাহলে কিন্তু ছানাটা একদমই পারফেক্ট হবে। তো এখন একটা ছাঁকনিতে এটাকে ছেঁকে নিব যাতে করে এর মধ্যে একটু পানি না থাকে। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তো পানিটা ঝরার পরে আমার এখানে 200 গ্রামের মতো ছানা হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 6 চা চামচ ময়দা, 2 চা চামচ চিনি আর 1 চা চামচ সুজি, আর সামান্য একটু পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি দিবেন, বেশি করে পানি দিতে যাবেন না। মিহি করে মেখে নিতে হবে, খুবই মসৃণ হয় যাতে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। সবগুলো একসাথে অ্যাড না করে এভাবেই কিন্তু ধাপে ধাপে আপনারা অ্যাড করে এটাকে মেখে নেবেন। এখন দিয়ে দেব বেকিং সোডা, আর এখানে বেকিং সোডাটা দিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সামান্য একটু পানি দিয়ে এভাবে মেখে তারপরে এটার সাথে মেখে নেবেন, সরাসরি দিতে যাবেন না, এভাবেই কিন্তু আপনারাও মেখে নেবেন। মিষ্টিটাকে পারফেক্ট করার জন্য সমস্ত টিপসগুলো কিন্তু ফলো করবেন। সমস্ত টিপস ফলো করলে আপনার মিষ্টিটাও পারফেক্টভাবে হয়ে যাবে। এখানে 2 চা চামচ তেল দিতে হবে। তো 1 চা চামচ তেল আমি প্রথমে দিয়ে একটু মেখে নিচ্ছি, পরবর্তীতে আরও 1 চা চামচ দেব। আর এই মাখাটা আপনারা যত সময় নিয়ে মাখবেন মিষ্টিটা ততটাই ভালো হবে। আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তো দেখুন খুবই মসৃণ করে আমি এই ছানাটাকে মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মিষ্টি সমান হয়। তো এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, মানে গোল করেও তৈরি করে নিতে পারেন আর কি। এখন হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পারছেন তেলটা কিন্তু গরম হওয়ার আগে এটা আমি দিয়ে দিয়েছি, আর একদম হালকা আঁচে এটাকে ভেজে নেব সময় নিয়ে। এই মিষ্টিটাকে 2 বার ভাজতে হয়। প্রথমবার আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, এখন এই মিষ্টিগুলোকে তুলে নেব। তুলে এটাকে একটু ঠান্ডা অবস্থায় নিয়ে আসতে হবে। তো ততক্ষণে আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনির সাথে আর 1 কাপ পানি দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। এই চিনির শিরাটা কিন্তু ঘন হবে না। 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দ্বিতীয়বারের মতো মিষ্টিগুলো ভাজতে চলে যাব। আর দ্বিতীয়বার মিষ্টি ভাজার সময় কিন্তু একদম লো হিটে করে ভাজতে হবে। তো কাঙ্ক্ষিত কালার যখন চলে এসেছে তখন তুলে এটাকে সরাসরি চিনির শিরায় ডুবিয়ে দিচ্ছি। এখন এখানে আরও 1 কাপ পানি দিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে জাল করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। এভাবেই মিডিয়াম হিটে রেখে আমি 6 মিনিট এটাকে জাল করে নিয়েছি। আর 6 মিনিট পরে দেখতে পারছেন মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে। আমি চেক করে দেখে নিয়েছি, নরম হয়ে গেছে। যদি আপনাদের মিষ্টিটা শক্ত থাকে তাহলে আর 1 কাপ পানি দিয়ে আরও 5 মিনিট জাল করে নেবেন। সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সকালে মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পারছেন মিষ্টির শিরাটা একদম চুষে নিয়েছে, আর মিষ্টিগুলো একদমই পারফেক্ট হয়েছে। তো
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো প্রায় 1 কেজির মতো মিষ্টি আমার এখানে হয়েছে। 1 কেজি দুধে প্রায় আমার 1 কেজি মিষ্টি হয়েছে। আপনারা যদি 1 কেজির থেকে আরও 1 কাপ দুধ বেশি নেন তাহলে সরাসরি 1 কেজি মিষ্টিটা আপনারা পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।